তারপর ৩ নম্বর প্রশ্ন, সাংবাদিক ইলিয়াসের সাথে লাইভে আজকে যুক্ত হলেন মেজর ডালিম, এতদিন পর কোথায় থেকে আসলো? হ্যাঁ, মেজর ডালিম, এ বিষয়ে কিছু বলুন। কে এই মেজর ডালিম? তো এই মেজর ডালিম কই? এইটা কোন মেজর ডালিম? হয়তো প্রশ্ন আপনি জানে শুনে করবেন, বা ওখানে অনেক কিছু ভুলও লেখে তারা, বুঝছেন? এক মেজরের নাম দিয়ে আরেক মেজর। হ্যাঁ, নাম কি মেজর ডালিম? তো এটা মেজর ডালিম আইলে কত? ও মেজর ডালিম, আমি মনে করছি মেজর বজলুল হুদা। মেজর বজলুল হুদারে তো ওই মেয়েটা জবাই করে দিছে, বিচার হবে আল্লাহর জমিনে হোক আখেরাতে হোক, ঠিক কিনা? আসুন আপা, চট করে আসুন, চট করে এসে আপনার পাপের পায়ের চিত্র ভোগ করুন। ও মেজর ডালিম, তিনি তো জীবিত আছেন তাই না? তা আসেন, তিনি লাইভে আছেন, ঠিক আছে, অসুবিধা কি? তো ঠিক আছে, ইনশাল্লাহ তাআলা ভবিষ্যতে আরো প্রশ্নের সুন্দর জবাব দিব। আজ আর নয়, পরকালের দিকে আগা, ইবাদতের দিকে আগা, কোরআন স্টাডি করেন আম্মা, কোরআন স্টাডি করেন। কয়েকটা প্রশ্ন, হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি? হয়তো মরেও যেতে পারবেন, বলবেন, ফোনে বলে দিবেন, অসুবিধা নেই। ধন্যবাদ। ২ নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে? হ্যাঁ, ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সে কি হবে? ঈমান হারা হয়ে যাবে। কিডিং করে, হেতে কম্পিউটার বিজ্ঞানী হয়ে গেছে, হেতে রাডার বিজ্ঞানী, হেতে পাইলট, হেতে ফেনী ক্যাডেট কলেজে পড়ে, হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি? তারপরে হেতে সুন্দর কণ্ঠ, হেতে গায়ান গায়। কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম, এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম। আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে, আঙ্গ ফারুক, ফারুক আসেনি? ফারুক কোথা নিছেনি? ফারুক কোথা নিছেনি? ডাক্তার ফারুক, চক্ষু ডাক্তার কই? কই আর ফারুকের কোথা নিছেনি? আহা, তো ফাঁকি দিয়ে গেলেছে জাগাত, দেখছেন? ২০০০ টাকার দরে ফারুক যাবি কই? এই তো চোখ পরীক্ষা করে। বিজ্ঞানীরা অবাক, এই একটা চোখে ৩ কোটি আলোক গ্রাহক রিসিভ করার ক্ষমতা। কয় কোটি ধরে? ৩ কোটি রকমের রং, যেটা পৃথিবীতে ভাষা নাই। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, নীল, লাল, কালো, এই 7টা রং। কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায়, ৩০-৪০টা। এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না। এই চোখে ৩ কোটি আলোক গ্রাহক। যারে আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায়, চশমা লাগাই না বুঝছি চোখ কত বড় নিয়ামত। মোবাইল যারা চালাও, ব্রাইটনেস একটু কমায় রাখবে রাত্রে, এই রিফ্লেকশনে তোমার চোখের আলোটা নষ্ট করে। দিনে আলো একটু বাড়াইবা। আর এই সূর্য যে কেলভিন, বিজ্ঞানীরা অবাক, সূর্যের উঠতে দিনে এই উডাইয়েন আমনের এই কি কয় যে সেলফি, বা আমরা দিনে যে মাহফিল গুলা করি, যে লাইভ দেখায়, যে কেলভিন আসে, বিজ্ঞানীরা অবাক। একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না। কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি, সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে? তিনি কে? আল্লাহ। এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে, এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে ৩,০০০ টেস্ট বার এক কিনে দিব, ওই খাইছে না, জিরবাতে লইছে, বরে কইতে কিলা নুন তো কম হয়েছে, এটি কিতা রাঁধছ? ঠান্ডা না কড়া কড়া, আবার ইয়া লাগে কিরকম কিরকম লাগে, তেল কম হয়েছে, এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়ে লাগে। মাথার যে মগজ, ৪৮টা পৃথিবী লাগতো যদি না কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত। শুধু এদের 2% কাজ করতেছে, আর 98% আল্লাহ খালি রেখছে। আল্লাহ কয়, বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হয়েছ, মন্ত্রী হয়েছ, তুই কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছ। ক্যামেরাতে এত লেন্স নাই, চোখের যে লেন্স কেলভিন এখানে বেশি, রিসিপ্টার বেশি, 3 কোটি। এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ, এগুলো তো যত দামি ক্যামেরা। তা আল্লাহ কয়, বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা
তাদাব্বুরুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন। তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিস ফাঁসাতে, হাতে নিজে ফাঁসাস, বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচাইব? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমণি থাকে হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব, মামুন ভাই গায়ে খাটক, আপনি পুঁজি দেন। 3 জনে মিলে দোয়ান করতেছি, এটারে শরিকের ব্যবসা। আল্লাহ তো কোনো সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোনো লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেতে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাহেলুন ফিল আরতে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেইনটা আমি দিলাম 98% খালি, তুই আরে কত ছিললি না, তোর এই ব্রেইনের বিচারায় করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট বেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করিচ্ছে কোবালাইন তোরে, চাই তো বই না, আমি মেজাজটা গরমে গেছি। আর একজনকে ফাঁকা চালাই দিত, শীতে আয় কাফি হাতে ফাঁকা চালাইতো, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হয় না। এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোমালাই তোরে রো, এটা আসলে মাথা গরম হয়। মাথা কি হয়? এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ। বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না, আর আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে, যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে, মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসরের একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানো মার, 1000 কোটি মানুষ তোরা শেষ হয়ে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষে বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবি রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? আল্লাহ। কোন মানুষ পাগল হইয়া যেত, মানুষ পাগল হইয়া যেত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এ চোখ যেটা কন্ট্রোল করে, এ রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকান এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা, মুখে আছে 3.5 লাখ আফসারিদের বেটকায়, হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আরো জোরে। এই কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তুই টাওয়ারের কাছে গভীর রাখতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন, সেখানে এটা বানায় রেখেছি, শো করে জেনারেটার এইটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি ফেসাব করতেন, বইছেন। স্নায়ুগুলা কি? আগুন লাগলে বিজয়নগর তো ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিসে, স্যার রায়হানের ঘুমায় আগুন লাগে গেছে, আরো শখ করে এত প্রাণ সেতু এত বললে 30 বরিশন আছে শেষ। হ্যাঁ, গাড়িটা স্টার্ট দিয়ে হো থা থো থা থো থা আইতে আইতে চলি শেষ। রায়হানেরা ঠিক রে, রায়হান বয়সে মৃত্যু কি তো মৃত্যু বয়সী আর 8টা ম্যাগ 7 মাইয়া ম্যাগ হানকাপ একটা
হাতের এসএমজি ফোন করে দেন এতে দেখ কণ্ঠনালীতে এখানে প্রোগ্রাম গেছে মাথাতে চোখে প্রোগ্রাম দিছে রায়াত তোর তো হর বাড়ির মেয়েতে কামড় দিয়ে এলাম এতে ব্রেন থেকে চোখে যখন ইনফরমেশন দিছে প্রিন্ট আউট করছে প্রোগ্রামটা আতের এ দিছে প্রোগ্রাম দিছে দরসা কিতা তথ্য চোখের মেসেজ দিছে সা আতের কাছে যেটা আছে ঠেঙ্গের মেসেজ দিয়ে দিছে বেদ ভাইসে তিনি দৌড় সা কোটি কোটি মাইল স্পিরিটে তোর ইনফরমেশন দিয়ে দিছে এই ব্রেনটা মুহূর্তে তুই কন্ট্রোলে দিয়ে দিছে জোগাতে জসিমের লাডিল রে হাতেরে পাওয়ারে ফোন দিছে দৌড় রে স্নায়ুগুলা কত সচল তোর তুই মনে করছো তুই এনে খেলার কে তোরে বিচার করি ছাড়বো আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রবের কাছে চলিয়া রবের সেজদাতে একামতের দিনের কাজ কর ইসলামী আন্দোলন কর কোরআন গবেষণা কর এক সপ্তাহ একটা আয়াত পড় সোনাইমুড়িতে 10টা লোক পাইবি না আজকে 7 লাখ লোক আসস আজকে কোরআন তেলাওয়াত করছে একটা আয়াত কোরআন গবেষণা করছে কোরআন চলে যাচ্ছে কিয়ামত অত্যাসন্ন এই কথাটা সৃষ্টির রহস্যটাই বলছি তোর যে কিডনি কাজ না করলে তুই শেষ কিডনিতে তোর মূত্রগ্রন্থি কিডনিতে দুইটাতে কত আছে 20 লাখ এ তুই ফলের রস খাইছ কমলা খাইছ চা খাইছ দুধ খাইছ হাতে ছাঁচি তারপরে হাতে সাকি 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 হিসাবের রাস্তা দিয়ে বার করি বস অতিরিক্ত লবণ বাইর করি এলার তোর শক্তি দেয় তুই কত খুশি হা তুই সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ফাঁসের অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহ কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা সপ্তের মাইল স্পিরিটে কোবাকুবি করে কোবাইলে তো তুই আসস তোর লগে যে নাহিদা তুই ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগে আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না ভাইয়া আপনার যে চুল আপনার সন্ত্রাসী চুল বলবো না বাবুরি চুলগুলো পেছনে সাতার ভাইয়ের দিকে এমনি এমনি সা করে আমি কত পানে তাকিয়ে থাকি মনে হয় যেন চুলগুলো আমাকে বলছে শারমিন এসো এসো আর কত পত পানে ছেয়ে থাকবা তোমার আব্বুকে আমি রাজি করাবো এসো এসো তোমার এত ভালো লাগে ভাইয়া এই যে মিডির করে কথা কস সেখানে ওই লেকের ফাড়ে এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয় কথা কি বন্ধ হয় কি হইব মুহূর্তে হেতি শারমিনে এবার জসিমে ফোন দিব মামুন স্যার রে ও মামুন স্যার অন্যায় একটা করে গেলেছি প্রেম করছিলাম বিয়ে করি বেল্লায় অনহেতি মরি না গেছে হে তাড়াতাড়ি সোনাইমুড়ি সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠান না সারো ঠিক না এবার অ্যাম্বুলেন্স আনতে আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বার হইব কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে গান আসছে আমাদের শারমিনের ফেঙ্কির নাহিদার ভাই অনেক ভালো কি সুন্দর কথা কয় সুভাষিনী এ তারা লাড়া খাওয়ায় কে অক্সিজেন কে ওই যে বলছি একটা ঠেলা মাইরা দিছে সাইরা দিবানিশি চলিতেছে এই ঠেলাটারে দিয়ে উনি দিছে এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে ওজন ব্যান্ডম্যান্স একটা নক্ষত্র আছে মাগো হাতের হিয়ানো এক দিয়া চলাই পরিমাণ পদার্থ উড়াইতে ৪,৩৭৫ জন যুবক লাগে এতটুকু পদার্থ উড়াইতে এত ভার তারের কয়েলেন চেয়ার বিল্ডিং করতে যাই মামুন ভাই এত মোটা ২৫ কেজি মাগো এটা কেমনে গো বুঝা যায় না এটাতে ২৫ কেজি এই নক্ষত্রটারে ঠেলতে ১০০০ কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার ইঞ্জিনটা কত শক্তিশালী তেলগুলো সাপ্লাই করে কে তোর ৩০ টনের রড এটা রডের গাড়ি আইতে বিএসআরএম কোম্পানি তো সোনাইমুড়ি পর্যন্ত কতটি তেল লাগছে এই গ্রহ নক্ষত্রগুলো দিয়ে চালাইতেছে পৃথিবীটারে যে আল্লাহ ঘুরাইতেছে সূর্যের আকর্ষণে যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকাই রাস সকাল ৬টা বাজে এমন একটা টান দিব সূর্য বান্দির ফুট কোন রেখেছ ঠাস করে টানি সকাল করিয়ে লাগবে এত পাওয়ার তার ৫৩টা ফোলা মাইয়ের হাতে ঘুরায় আবার হেতে তো না হেতে ফোলা একটা বড় আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র সূর্য থেকে হেতে বড় ২ কোটি গুণ বড়
সুবহানাল্লাহ কর। এখন তো কাফেরদের ওয়াজ করিয়ে আল্লামা হযরত নাসার ওয়াজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন এগুলো কেমন করিয়া বলল? নির্ঘাত পরকাল সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য। পড়ি আমিন। তাহলে সত্য হলে কি করতে হবে? ইবাদত, নামাজ, পর্দা, যথাসময়ে সকল কাজগুলো করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। ঠিকানা দিয়ে দিবেন, মোবাইল নম্বর দিয়ে। আমরা পরে আপনাদের জুম মিটিং করবো। আমরা পরে আমরা আমিন, লিল্লাহে তাকবীর। তো কোন তো গেছি। তাইলে আল্লাহ যে এটি অনলাইনে কইছে কেমন? হ্যাঁ, আল্লাহ যে এটি অনলাইনে কইছে এটা কি সত্য নেই? বাইসাব সত্য নেই? জান্নাত জাহান্নাম সত্য নেই? আমল নামা সত্য নেই? অনুফরমানু সত্য নেই? পড়ি আমরা আমিন। নবীজি সূরা ইয়াসিনে কয়, তুই প্রত্যেকদিন সূরা ইয়াসিন আর মা বোনেরা তেলাওয়াত করে, খেয়াল করলো না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে ঘুরতেছে। হযরত বিজ্ঞানী বাইসাফেরা কইতেছে নিউটন সহ, কয়ে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরতেছে, এই জন্য 24 ঘন্টা দিন রাত। যদি সূর্য 100 মাইল স্পিডে ঘুরতো তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইতো। বিজ্ঞানী নিউটন কয়, কোন একজন ইঞ্জিনিয়ার এইটারে সেট করে দিছে, গতিসীমা দিয়ে দিছে। কে হিডার নাম কয় না, ইঞ্জিনিয়ারের নাম কয় না। বেরিয়ে নামাজ পড়ি সালামিরা, মামুন ভাই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। লগে দি জ্বালা আছে নুন হাওলাত নিবেলে কি থেকে ভাবি আপনি এই ধরনের নামাজ তো জীবনে দেই না। আপনি কইতেছেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আমরা সালামিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোন আঙ্গগরের হেতন। ক ভাবি আপনার বাসুর এনে দাঁড়িয়ে রয়েছে দেন না, হেমিয়ার নামে তো রহমতুল্লাহ, জামাইর নাম কেমনে ধরি? হযরত নিউটন হুজুরে আমার রবের নাম কয় না। প্ল্যান করছে কে? আল্লাহ। গতিসীমা করছে কে? আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয়, কোন পদার্থকে সেলফ না দিলে, হুন্ডার স্টার্ট না ধরাইলে, গতি সৃষ্টি না করলে, ধাক্কা না দিলে সে গতি হবে না। কয় নিশ্চয়ই এই মহাজগৎকে কেউ একজন ধাক্কা দিছে। তিনি কে? আল্লাহ। কি স্পিড দিছে, কত কোটি কোটি মেট্রিক টন সূর্যের ওজন হেতের এনে সেল পারে দিছে, 1000 কিলো স্পিডে ঘুরতেছে। যদি একটু বেশ কমাইতো তাহলে তো রাত দিন ঠিক থাকতো না। ওই আল্লাহ কইতে আছে, নবীও আপনি বিজয় নগরীর করে কনছে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী, আমার বান্দাদেরকে বলেন, যদি তাদেরকে আমি রাত্রটা টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদের জন্য সকাল করত? পরের আয়াতে কয়, যদি আমি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে ছাড়তাম, কে তাদের জন্য রাত্র আনতো? তাহলে সূর্যের কারণে রাত্র দিন, সকাল বিকাল বেলা 3টা 1টা 2টা। তারপরে এই শীতকালীন ঋতু, ঋতু হচ্ছে সূর্য 0 ডিগ্রি অক্ষাংশে নয় 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে দিয়ে দিছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয়, সূর্য এখন যে টেম্পারেচারে আছে, এটা যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিত, তাহলে এই সমুদ্রের তলা আগুন গরম হইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে সকল পানি চলে যাইত। আল্লাহু আকবার। এসব খেলাইছে কে? আল্লাহ। আরো জোরে। 23 ডিগ্রি দিছে কেন? এখন সূর্য দক্ষিণ গোলার্ধে, এই জন্য এখানে শীতকাল। এই কাল আসার কারণে মূলা, কফি, কাঁচামরিচ, ধনিয়া, টমাটম, আরো কি দেয়া, এই সিম, আরো আছে একটা পালং শাক, সেক্সের ওষুধ খাইবি ভাবি খুশি হইব। ওমা সূর্য যখন তোর উত্তর গোলার্ধে আইয়ে তখন কি হয়? গরম কাল। এই কালের কারণে বরবটি, সিসিঙ্গা, শশা, ক্ষীরা, বিত্রেলাল, হযরত তরমুজ, এটি কে দিল তোরে?
আল্লাহ পর্যন্ত যাচ্ছে কাছে এই সূর্যে খেলাকে এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয় ওইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ প্ল্যানারের ডিজাইন করছে। এটা হেতে 9,30,00,000 মাইল উপরে আছে, যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগর তলাতে আগুন জ্বলব, এই পৃথিবী জ্বলি উড়ে যাবে গা। আল্লাহু আকবার। যদি 4 লাখ মাইল সূর্যটা এখন যেখানে আছে এখান থেকে একটু উপরে নিয়ে যায়, তাম পৃথিবী বরফে জমে যাইব। তাইলে এগুলো এমনি এমনি হয়েছে? হ্যাঁ, কইছে কে? কোন বিজ্ঞানী? এই মামুন ভাই, কোন বিজ্ঞানী তো কইল না আমি সূর্য বানাইছি, আমার সূর্যের কসম। কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার কসম করতে পারে, ওয়াল কম্পিউটার হয়ে যা কুচিরা আর কম্পিউটার কসম যখন এটা ভাঙিয়ে এক মহাবিজ্ঞানী সূর্য লই কসম করছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আমার সূর্য লই আমি কসম করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরব নেই অনেকগুলো আয়াত রো জমিনার আয় জমিনের লাড়া খারাপ পাই তুই সিসমোগ্রাফ দি মাইপি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিনের আয় কাঁপাইও পরশুদে কাঁপাইছে সে তোরা কে কিতা করতে আরস আয় মেঘমালাইরি আয় ঘুরাই রাত আলাইহিস সালাম সূরাতুর রাত ঠাড়া ঠাড়া নিয়ন্ত্রণ করি আমি। আবার এক বিজ্ঞানী ফানি লই ধমক দেয়, ইন আসবাহুকুম ইন তারপরে বেমাইন মাইন, তারপরে আর আইতুম ইন আসবাহ মাকুম গাওরান ফামাইয়াতিকুম বেমাইন মাইন। আমি যদি পানিটা লই যাই রো ও ঢাকাইয়া রো তোরা যে 219টা জলাশয় বাল্যসরারা বালু বারাত করছ, এত 3 কোটি মানুষ বসবাস করস, প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে খাস, আডানার গু পরিষ্কার করস, 20 কেজি পানি দিয়ে কিতা ফ্লাশিং করস গার বঙ্গ বুড়িগঙ্গা নদীতে কুইডি হালাস আমার পানি দি। আমি যদি পানির লেয়ার নিচে লই যাই তো করে কে পানি দিব? পানি লই এক মহাবিজ্ঞানী চ্যালেঞ্জ কাটছে আল্লাহ। তাইলে বোঝা গেল জগৎ মহাজগতের এই পর্যন্ত কেউ দলিল দাবিও করে না, মালিকানাও দাবি করে না, একজনে দাবি করছে কুল হু আল্লাহু আহাদ, তাইলে তিনি সত্য, তিনি সুবহানাল্লাহ। আরো জোরে। সকালবেলা 8টা বাজে গুগু পাখি ডাকে কুকু কু, হেতে 8টাতে ডাকে, ভর দুপুরে ডাকে, রাত্রে তো সে ডাকে না গুগু। তারপরে ঈগল পাখি রাত 3টাতে তাহাজ্জুদের সময় ডাকে আ আ আ আ আ আ আ আ। 3টা কে বাজাইলো? সূর্য। কে বাজাইলো? সূর্যের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, সে চোখ তো আমার নাই, আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, সেন্ট্রাস বিশ্ব মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায়াছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? আল্লাহ। তার সেলফ দিছে কে? আল্লাহ। হুন্ডা ট্রাক্টরে সেলফ লাগাই দিছে ধাক্কা। বিজ্ঞানীরা কফন তত্ত্বে, কেউ ক নেহারিকা তত্ত্বে, কেউ ক বিগ ব্যাং সূত্রে এই জগৎ সৃষ্টি, আল্লাহ ক কোন ভাইয়া কোন সূত্র? আমি কইছি কোন হয়ে যাও দুনিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর,
রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর। রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গোধূলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, আসেনি কারো সাধ্য? কেউ কইছেনি সূর্য বানাইছে? একজন কইছে, তিনি কে? হাত খুলি দেখাও না আমার আল্লাহ রে, মহব্বতে কও না। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। আল্লাহ নামের বরকতে অগ্নিকুণ্ডের আগুন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর নামটা কত সুন্দর কর না, এসব করে কে? আরে জোরে। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা গড়ে যার টানে 9 কোটি মাইল উপরে সে। কয় কোটি মাইল উপরে? 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তবার দরজা যাবে হে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিলতে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ। কে খেলছেন? আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা
দিছে সাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলছে কে? আল্লাহ। 1000 মাইল উপর থেকে ধর বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস, কত ব্যাগে হেতে নিচে পড়ব। এই যে শনি, নিহারিকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল হাজার কোটি কোটি মাইলে কোনোটার স্পিড খুব কোটি, আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা তো কয় দিটার লগে হিটা ঘষা খাইব সিটিং বাজি আস্তে হিটা হরন বাজে ক বাইশ একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে। আবার এই যে গ্রহ নক্ষত্রগুলা চলে সেখানে তেল মোবিল আছে, নিউট্রন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে দিয়ে এটা শক্তি পায়। এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে, শক্তি পায় জলে। তো এটার নিশ্চয় কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে। তোরা যে 1000 কোটি মানুষ এই গ্রহে চলস, একটু আগে আমি তেল লইয়েছি সোনাইমুড়ি, আমার আব্বা তেল ফুলে রেখছে না, গ্লাসটা নামাই করলাম, নজল ম্যান আইছে টাঙ্কি লোড যেন আফসারে আব্বা তেল ফুলে রেখছি। তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে আবার হুন্ডা একটা এত ঠ্যাঙ্গের এনে কাজ করি দুটা, তুই গুগলে সা আসস কান্দাই আমার রবের কথা মনে হয়। এই ফ্লাইতে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশসীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, সেগুলা জেট ফুয়েল খাচ্ছে, তেল খাইতেছে। সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ রেল ইঞ্জিন খাইতেছে। সারা পৃথিবীতে কত কোটি গাড়ি, বিশ্ব রোডে চাবি দিয়ে কত কোটি গাড়ি চলতেছে, ফাতর লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি 600-700 কেজি লিটার তেল খাইব। এই যে তামাম পৃথিবীর তবু এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। তো কোনোদিন তেলটা ফুরেতে হুন্ডাতে রবের কলির আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি এই কথাটা বুঝাই ফেললাই। হাজি আইয়ুব আলী, বিজয়নগর দৈনারা, সোনাইমণি কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লইছে এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদালে তার কলজা হারি যা যাচ্ছা, তোর দাদা কন তুফানো সিদ্ধি ওড়ে। অটোওয়ালারে কইতেছে রে আইসা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার আসা 60 দেন আর গাড়ি আটকিব, হুডুর হুডুর মেয়ে করে। বুড়িগা কানতে কানতে আইসে নাতি জসিম না, এরে ভাই কাঁডলিগা মাথাত ল লাইট ডারি না, এত বড় কাঁডাল তো আল্লাহ, বুড়া কাঁডালের শখ হইছে, কাঁডাল খাইতাম। আরে দপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম না। এবার কজা তুই হত গই আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করেছে, আড়তের কামাইল্লারও দোয়া করছে, 10 টাকা কম দিছে বুড়িয়া। এবার বুড়ি হানসাছে, বুড়িয়া কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন, রাত 2টা বাজছে, বান্ধি আইসব দিনে কাঁঠাল বান, শখের কাঁঠাল। আমি স্টকে মরি গেলে আমি এত শখের কাঁঠাল আনছি, আমি না খাই মরি গেল কই, আমি রাজ্যে কি মরি গেল কবরকে আর মায়ের কম চলবো নি, ও তোমরা হগুলো এসেনি। সকালবেলার খই সিঁড়া দি বেয়াকে মিলি কাঁঠালটা খাইব, নাতিরা খাই মুক্ত বসাইব, মাদ্রাসা যাইব করিমিয়া মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড়ো বাঁধি কাঁঠাল বান। বুড়িগা খালটা থাকলে কি খেপটি আছে এরকম সিটিং। বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাদুরগার দেন না, মাথা নিয়ে না, নাই রে আমি বলছি নাই, তোরা বলো আছে। সসম্মানে কিনলে বেশ জিতি করো আল কোরআন ইউনিভার্সিটি থেকে, ধরো বেটা। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে। বুড়িগা লাল টসটসে কোষ্টা জিরবের দিকে, বুড়ির দিকে চোখ টিপ দিকে, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইছত কারে রে বান্দা? ও বান্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি, হাজি হেদায়তুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হিয়াকো বাজার থেকে সারালই কাঁঠালের সারালই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাইয়ে লেছি, বুড়িগা ফজর পড়ি
এশরাকের নামাজ পড়ি লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে বুড়িগা তসবিহ লই এভাবে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক হাতে লাডি এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে রাচ্চা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল সুবহানাল্লাহ বাগানের ভিত্তি কি মসল মসল করে বুড়িগা চোখ খাড়ায় চশমা এমলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ আর হাতা রয়েছে অজ্ঞা হেতে এই হাতায় গিয়ে কাঁঠালে হাত আনলে না কে তো দেয় না বুড়িগার চোখ করে দিচ্ছে ছাগলে ছাগলের কবে সব বাম্পাল লই না তোমার যে ইচ্ছা ছাগলের দাঁড়িয়ে আরো ছাগলের দাঁড়িয়ে আছে তোমার কাছে যে দুগা আছে সে দুগা আর কাছেও আছে তো চোখ রাঙা ওকা লাডি দেওয়া ওকা বুড়িগা যেন ছাগলে বুড়িগারে পোলায় বুড়িগা লাডি মসরতেছে মানে পজিশন লইতেছে ছাগলে তুমি আর লো হালাইতে ইত্যা না কান লাড়ে কান দিয়ে সবার মারে বুড়িগারে কিচ্ছু করতে ইত্তি না তো তুই বুড়িগা কলজাটা ফাড়ি যায় এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে ছাগলে বলায় বুড়িগারে তুমি কেটা কেটা এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে তোর ক্ষেত্রে রোয়া খাই তুই কে রে করলে দেখবি হাতে ওরে তোরে রোয়া এটা মুখে হাতে বলায় তারা আসলে বোঝা অন্যায় করছে দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল হাতে দৌড়ান লেগ দৌড়ানে ডাক দিলে কার দিব ছাগল দৌড় মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে আমি অনেক খেয়াল করছি কুত্তার বহুত বিবেক আছে একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না এ সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তা মিডলে শুই থাক হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম আমার তো জানমালের ভয় আছে আমার যে পবিত্র নিয়ামত আন্ডা আছে এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা তবে আমি অন্যায় করছি আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি আমি এই জন্য রাস্তার মিডিলে শুই আমি এখন সরে যাচ্ছি আপনি যান একমাত্র কুত্তারে হরণ দর লাগে না মানুষের হরণ দর লাগে হরণ দিও হাতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে কিও জানা গাড়ি দিও না না ঠিক কিনা বিশ্বাস কর তুই চাইস কুত্তারে হরণ দর লাগে না ওদের বিবেক আছে শুধু বিবেকটা তোদের নেই আল্লাহ এই জন্য বলছে তো করে বাল হোম আদাল তো তোরা হাইওয়ান জানোয়ারে তোর নিচের ক্লাসে কুত্তা হড়ে ফোরে তুই হরস টুতে আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ এই মহামানবটা পারবে আল্লাহ তাকে নেখায়াত দেন যা শুরু করছো তোরা এটি অন কইলাম না ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না চলবো আচ্ছা আমিন ক জিডি যাইবার চলি গেছে এই গুণের লই চলবো হুরা রাত আমিন ক তো এখন বুড়িয়া ছাগলের লাড়ি মেলাইছে ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি ছাগলের ঠ্যাঙ্গ হরে ন হিয়ান দিয়ে হরে ন দিছে তোর গাছিটা আসেনি নাই আল্লাহ কয় আমি মিকাইল আলাইহিসসালামের ফোন দিয়া রাদ আলাইহিসসালামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে তারপরে হিলটেক্সে লইয়া গেছি বন্দারে বড় বড় শাক পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব প্রত্যেকটা শাখাতে আমি ফেরেস্তার করে কম্পিউটার সিস্টেম ওয়াদ গুণ বসাইছি সালনি বসাইছি প্রতিটা ফোঁটা ছোট ছোট করি এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেস্তা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে ও বান্দারে এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে 4টা কয়টা 3টা মুসি হুডিল লাগেছে কাঁঠাল টিকছে একটা রে বান্দা এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা সাফে বিভিন্ন বিষাক্ত সাফে ফোকামা করে এটারে ছিদ্র করতে লাগে রহমতের ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ডিউটি দিছে হ্যাঁ এটা হাজী আব্দুল কুদ্দুস সাহেব ফাইজলামি লারিস না সাফে এভাবে সুমা দিতে লাগে লেজ ধরে টান দেয় ফেরেশতারা আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে বোমারা গান কয়ে কাঁঠাল লিডারে ছিদ্র করে ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি আল্লাহু আকবার তুই মনে করছো তুই ওষুধ দিছ তো স্প্রে করছো তো এল্লা এটা ফোকা ছিদ্র করে না সব এগুলা খেলায় ফেরেশতারা ফোকা গান কই বোমারা ছিদ্র করে কত ফেরেশতারা ফোকা এটার ফানা ধরে টানে হেতে হিম হয়ে যা ফেরতি নিয়েছে হিম হয়ে যা এটা হাজী কুদ্দুসের কাঁঠাল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড় কত বড় হাত খুলি দিয়া কত বড়
কয় কেজি? 20 কেজি। কয় কেজি? 20 কেজি। কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারেলাহি, কি রে তোর কি দাবি? আবার তুই বেসরকারি চাকরি করছ, তো সরকারি লে সচিব এলো, তুই গেরোয়া দিছ, লাভ দাবি আছে। কি দাবি? হাজী হেদায়েতুল্লাহর বাগানের কাঁঠাল এটাতে হুলাইছেন, হাইতার না তো আর কি শুরু করছেন আপনি গেরানো? এটা 20 কেজি হয়েছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি ফেফেটা জোরে পড়ে যায়, ফেফেটার দাম চাইলে নাও নাই। আর এত বড় ফেফে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব, ওইলে ফেফেকার দাম 400 টাকা। কারিশমাটা হলো ফেফে ডাঁটা খেলাইতেছে, এই ডাঁটাটা ফোন দিছে আল্লাহরে, আল্লাহ হাইতান র আর এটা হুলাইতে আছে, আরো হুলান কই। আল্লাহকে আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা ওয়েট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক, আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজী হেদায়েতুল্লাহ একদিন কাঁঠালিডারে থাবড় মারে, হাই নো। আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে। বুড়িয়া ফজর ফড়িয়ায় কাঁঠালিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয়। ও বান্দারে, এরপরে কাঁঠালিটা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে। এই আড়তদার কামালের 9টিলা মাজারে আয়তো লাগছে, আর কাঁঠাল ট্রাকিটা উল্টি যেতে লাগছে। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, কামালে তুই 200 টাকা, তোর নাতি জসিমেরে তুই দোয়া করছ, আর কাঁঠালের কোষ্টা এত সুন্দর কোষ্টা জিরবাদ দি তুই এত বড় নিমখ আর আমি কাজ করছ বান্দা। তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা। তুই আরে কস শালা, ইস শালার কাঁঠাল, আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা। তোর বিচার করি ছাড়িও, তোর মতো নিমখ আর আমার কেউ নাই। আয় সমনি। তারপরে সোনাইমুড়ি চৌরাস্তা হেদায়েতুল্লাহর কুত্তারে যদি আপনি কোন রকম নাস্তা করতেন, বই যদি ফরোটা কদু সিঁড়িদানের বাসা দিয়ানো, দেখবেন এতে কয়েক মাস আনের লগে লগে আঁটবো কুত্তাই গা। ও মামুন স্যার আসেননি, ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে। তারপরে কুত্তুনি 2টা আছে, আঙ্গর দেখলে কয় আফসার হিসাব আইসেন কেন, গেট খোলেনের কেন, চলিয়ে ইয়ে বাচ্চা টাচ্চা ধুই। এই বুড়ো মাটা কুকুর নি চলিয়ে ইয়ে আফসার হিসাব আইয়ে না ইয়ের। আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা। তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি, ইয়া খুরজু মিম্বাইনি চলবে তারায় 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইসে রে বান্দা। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি, তোরে এমএ পাস করাইছি রে বান্দা। এমএ পাস করে তুই চাকরি আস না, ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সফল আস না। তুই 30 বার গেছো আত্মহত্যা করতি, আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে। তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি। আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ, আয় তোর বাগলা খুলিয়ে লাইউ। কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ওয়া ইযা হুয়া খাসীমুম মুবিন।